আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আপনাদের প্রজেক্ট গুলোর জন্য কি কি নাম দিচ্ছেন? একটা ব্যাক বেঞ্চার, একটা কি যেন আপনাদের ইরোর, ইরোর আরেকটা নাম নাই, এ গ্রুপ এ, আরেকটা কি যেন নাম দিচ্ছে, গ্রুপ বি, গ্রুপ বি। আচ্ছা, আমি একটু বলি। হ্যাঁ, গ্রুপের টেবিল স্ক্রিপ্ট ওনারা স্যারের সঙ্গে বসে স্যারের কাছ থেকে ডাটাবেসটা বুঝাই নিচ্ছে কিভাবে ট্র্যাক হবে। আগামীকালকে ইরোর, ইরোর গ্রুপ অবশ্যই আসবেন সবাই। আর আপনাদের জন্য নট ম্যান্ডেটরি, আপনারা যদি আসেন তাহলে কিছু জানতে পারবেন, নতুন কিছু শিখতে পারবেন। কিন্তু আসতেই হবে এরকম না, যেদিন যে গ্রুপকে কল করবে স্যার সেই গ্রুপের জন্য ওটা ম্যান্ডেটরি, ওই দিনে আসবে, ওই দিনকে ওনাদের প্রায়োরিটি, ওনাদের প্রজেক্টে ফোকাস করা হবে। তো আগামীকালকে আপনাদেরটা। আর ওই যে আপনি যেটা বললেন যে গ্রুপ ওয়াইজ একজন করে ইউনিসেফ থেকে অ্যাসাইন করে দেওয়া হবে, এটা স্যার করে দিবে। কাল পরশুর মধ্যে হয়তো বা কাউকে না কাউকে অ্যাসাইন করে দিবে। সিলেক্টেড পার্সন সিলেক্ট হয়ে গেছে, তাহলে আপনাদের গ্রুপের সাথে অ্যালাইনমেন্ট করে দিতে ততক্ষণ। ঠিক আছে? আচ্ছা, আমরা ক্লাস শুরু করি। বিকালবেলাতে সাইট বন্ধ ছিল ওরাকলের, এখন কি অবস্থা আল্লাহ জানে। আজকে আমরা গতদিন ম্যাট্রিক্স রিপোর্টটা তো আমরা খুব একটা ভালোভাবে দেখি নাই, বলছিলাম যে ওটার জন্য একটা সুন্দর কোয়েরি করা লাগবে। এলোমেলো ডাটাতে ম্যাট্রিক্স রিপোর্টটা আসলে আপনার এই রিকোয়ার্ড ডাটাটা সে দিতে পারবে না। তো ওই জন্য আমি একটা কোয়েরি সহ একটা অ্যাপ নিয়ে আসছি, ওটা দেখবো, প্লাস আরো কিছু বিষয় দেখবো আমরা। রিপোর্টের জন্য কি লাগে বলেন তো? একটা রিপোর্ট করতে গেলে কি ম্যান্ডেটরি? একটা কোয়েরি লাগবে, তাই না? কোয়েরিটাতে একটা সিলেক্ট স্টেটমেন্ট অবশ্যই ম্যান্ডেটরি। আমি ম্যাট্রিক্স রিপোর্টের জন্য এরকম চাচ্ছি যে লোকেশন, লোকেশন টেবিল আছে না, এই এই লোকেশন টেবিলের আইডিটা ডিপার্টমেন্টে ফরেন কি করা আছে, অর্থাৎ কোন ডিপার্টমেন্টটা কোন লোকেশনে আছে। তাহলে আমরা চাচ্ছি এমন একটা রিপোর্ট করব যেখানে লোকেশন ওয়াইজ কোন ডিপার্টমেন্টে কতজন ম্যান পাওয়ার আছে, এটা ম্যাট্রিক্সে দেখব। তাহলে কোয়েরিটা করব কতজন ম্যান পাওয়ার আছে। বুঝতে পারছেন তো না? কোয়েরি করতে অনেক সময় লাগবে, সময় বাঁচানোর জন্য কোয়েরিটা করে রাখছি। ম্যাট্রিক্স রিপোর্ট করতে গেলে ম্যাট্রিক্স সার্ভাই করতে গেলে তিনটা ফিল্ড মাস্ট দুইটা দিয়ে হবে, দুটা দিয়েও হবে, তিনটা হলে একটু সুন্দর হয়। তিনটে বেশি হলেও হবে, কিন্তু গ্রুপ কতগুলো করবেন এটা আপনাকে বুঝতে হবে। খুব মনোযোগ দিয়ে বুঝছেন, ম্যাট্রিক্স রিপোর্ট একটু জটিল আবার সহজ না, আমার জন্য সবার জন্য একটু জটিলতা আছে এখানে। টেবিলের
এই কোয়েরিটা দেখে কি বুঝতেছেন একটু বলেন দেখি। এখানে টেবিল নিছি কয়টা? ডিপার্টমেন্ট, এরপরে নিছি এমপ্লয়িজ, এরপরে নিছি লোকেশন। তিনটা টেবিলকে তারা জয়েন করতে হবে। জয়েন করার জন্য আমি বলছিলাম যে ইকুয়াল দিলে এটা ইনার জয়েন হয়ে যায়, এখানে লিখতে হয় না ইনার জয়েন ওন এত এত, এইভাবে না লিখলেও হয়। এবার ওটা লিখলে ওটা লেটেস্ট প্র্যাকটিস, এটা হচ্ছে ওল্ড প্র্যাকটিস, এভাবে লিখলেও হয়। আমরা তো ওইখানে লেফট জয়েন রাইট জয়েনের কোর্স করছি বা ক্রস জয়েনের করছি। জি, এখানে যদি আমরা ইকুয়াল দেই তাহলে কোন পার্টটা সাব করব? ইনার জয়েনটা আছে, ইনারটা সাব করবে এখানে। আর যদি আউটারের প্রয়োজন হয় তখন এইভাবে শর্টকাটেও লেখা যায়, ওটার জন্য এরকম ক্লাস দিতে হয়। এই যে এটা দিলে পরে বুঝে নেবে যে আপনি আউটার জয়েন চাচ্ছেন। লেফট আউটার যদি এই পাশে দেন তাহলে রাইট আউটার, বুঝতে পারছেন? এই আইকনটা দিয়ে বুঝে নেবে, ও লিখতে হয় না লেফট আউটার জয়েন এত কিছু লিখতে হয় না, এটা শর্টকাট। আর যদি কোনো জয়েন না দেন তাইলে ক্রস জয়েন। এতটুকু বুঝছেন? তাহলে এখানে তিনটা টেবিল নিচ্ছি আমরা, তিনটা টেবিলকে জয়েন করছি। ডিপার্টমেন্ট টেবিলের আইডির সাথে এমপ্লয়িজ টেবিলের ডিপার্টমেন্ট আইডি জয়েন। এরপর আমি বলছিলাম যে লোকেশন আইডিটা ডিপার্টমেন্ট টেবিলে আছে, তাহলে ডিপার্টমেন্ট টেবিলের লোকেশন আইডি আর লোকেশন টেবিলের লোকেশন জয়েন হয়ে গেছে। এখন আমার লাগবে কি কি? আমার লাগবে ডিপার্টমেন্ট নেম, আর লাগবে কাউন্ট করতেছি যে কতজন এমপ্লয়ি আছে ওই ডিপার্টমেন্টে, তাই না? আর এই সিটিটা আসতেছে লোকেশন টেবিল থেকে। যদি দেখেন ডেটাটা একটু দেখেন, ডেটাটাতে আমি এখান থেকে কি কলামটা আপনাকে ভিজুয়াল করতে পারি। এতে স্ট্রিট অ্যাড্রেস, এটা তো একটু বড় কেমন জানি দেখাচ্ছে না, সিটিটাই সুন্দর না, এই জন্য সিটি কলামটা নিচ্ছি। চাইলে আমরা এটাও নিতে পারি। তাহলে সিটি ওয়াইজ কোন সিটিতে কোন ডিপার্টমেন্টে কতজন লোক আছে, এই কোয়েরিটা যদি আমি রান করি, দেখেন ডাটাটার একটু চেহারা দেখেন। এই কোডটাতে আমি স্ট্যাটিক বলে দিছি, এই যে কোটেশনের মধ্যে যেগুলো, এই সিঙ্গেল কোডের মধ্যে কোনো কিছু দেওয়া মানে কি এটা ক্যারেক্টার এবং এটা স্ট্যাটিক। এটা যতগুলোই রো আসবে সব রোতে ওটাই দেখাবে। হ্যাঁ, কোম্পানির নামটা আমি ওই জন্য স্ট্যাটিক করে দিছি। কোম্পানি অ্যাড্রেসটাকেও আমি কি করে দিছি, স্ট্যাটিক করে দিছি। আর একটা রিপোর্টের নাম টাইটেল লাগে না যে কি রিপোর্ট, এটাও আমি দিলাম, এটা ম্যাট্রিক্স রিপোর্ট, টাইটেল এটাকে ফিক্সড করে দিছি। এই তিনটার কোনো চেঞ্জ নাই। ডাইনামিক কোনগুলো? কলামের ভ্যালুগুলো, তাই না? সিটি, দেখেন এখানে সিটি, এটা কি সিটল, সিয়াটল। সিয়াটল সিটিতে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আছে কয়জন? 2 জন। আবার সিয়াটলে অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টে আছে 1 জন, আবার এক্সিকিউটিভে আছে 3 জন। এই যে এতবার একটা রো দেখেন নিচে নিচে চলে আসতেছে ডিপার্টমেন্টগুলো রো আকারে। এই যে ডিপার্টমেন্টের নেমগুলো খেয়াল করেন, অ্যাকাউন্ট, অ্যাডমিনিস্ট্রেশন, এক্সিকিউটিভ, ডাটাবেজে তো এটা রো হিসাবেই আছে, কিন্তু আমরা ম্যাট্রিক্স করে আমরা এই রোটাকে কলামে নিয়ে যাব। অর্থাৎ অ্যাকাউন্ট, তার পাশে থাকবে অ্যাডমিনিস্ট্রেশন, তার পাশে এক্সিকিউটিভ, এই পাশে পাশে চলে যাবে। নিচে থাকবে এমপ্লয়ি থাকবে। এখন দেখেন এটার জন্য কি করবো আমরা, এটা এই কোয়েরিটাকে দিয়ে একটা এক্সাম্পল লাগবে না, শেয়ার কম্পোনেন্ট কোয়েরি, আমাদের এটা থেকে আমরা কোয়েরিটা মেক করে নিচ্ছি। হ্যাঁ, এই যে এক্সাম্পল দেওয়া আছে, অ্যাটাচমেন্টও দেওয়া আছে, এটাতে করছিলাম আবার করছি। এই জায়গায় এসে এটাকে পেস্ট, অ্যাপ্লাই সেন্স। এখন আমার এই এক্সাম্পলটা লাগবে, ডাউনলোড। এক্সাম্পলটা ডাউনলোড হচ্ছে না, এক্সাম্পলটা যদি আমরা ওপেন করি, এক্সাম্পলে ডাটাটা এইভাবে আসে এক্সাম্পলে। এটাকে এখন আমাদেরকে
বিআই পাবলিশারে কিভাবে দেখাবো রিপোর্ট বিল্ডারে ম্যাট্রিক্স আকারে। আসতেছে ওপেন এডিট অনলি কপি। আমি ফেলাই দিচ্ছি। এতটুকু তো ঠিক আছে। উপরে হেডের অংশটা যেন আবার না লেখা লাগে ওটা আগে থেকে করে রাখছি। এখন কি করতে হবে? এক্সামটা লোড করতে হবে না? এক্সামটাকে লোড করলাম। এরপরে ম্যাট্রিক্সের জন্য আমরা কি বলছিলাম? পিভট টেবিলে ক্লিক করতে হবে। এখানে এসে এই যে দেখেন এখানে একটা ওরা ফরম্যাট দিয়ে দিছে যে এখানে কলামে কোনটাকে দেখতে চাচ্ছেন আর এই পাশে কোনটা দেখতে চাচ্ছেন। আমার চাচ্ছি যে সিটি ওয়াইজ ডিপার্টমেন্টে কতগুলো ম্যান পাওয়ার আছে এটা টেনে এখানে ছেড়ে দিবেন। সিটি ওয়াইজ ডিপার্টমেন্ট কোন ডিপার্টমেন্টে কতজন ম্যান পাওয়ার আছে এটা বুঝছেন? এখানে যদি সিটির সাথে আরো কিছু যদি নেওয়ার প্রয়োজন হতো তাহলে আমরা আরেকটা এখানে নিচে ছেড়ে দিতাম এখানে। হ্যাঁ নিতে পারছেন। এখানে আরেকটা বিষয় খেয়াল করবেন এই পাশে প্রপার্টিসে এটা বাই ডিফল্ট আউটলাইন থাকবে। আমি চাচ্ছি যেটা আউটলাইন না এটা ইনলাইন হবে। আউটলাইন হলে পরে হবে কি দুইটা রোতে চলে আসবে। দেখেন আমি আউটলাইন দিয়ে আগে দেখাই। দেখেন এখানে একটা গ্রুপ হয়েছে নিচে একটা গ্রুপ হয়েছে। এই ডাটাটা যদি রান করি একটু দেখতে অন্যরকম লাগবে, সুন্দর লাগবে না। ডাটা ঠিকই আসবে, দেখতে একটু অন্যরকম লাগবে। এটা তো ঠিকঠাক মতো চলে এসছে। আগেরটাই তো করে রাখছে না? না এটা তো নিয়ে নিচ্ছে ওইভাবেই, আগেরটার মতোই নিয়ে নিচ্ছে। ইনলাইন করে দিলাম নাকি? আগেরটা ধরে রাখছে নাকি একটু দেখি। ডিপার্টমেন্ট কাউন্ট একটা কলাম নিলে পারে আর ইনলাইন আউটলাইন ইফেক্ট করবে না, তবে যদি দুইটা কলাম নেন সেই ক্ষেত্রে মনে হয় একটু ঝামেলা করবে। তারপর আরেকবার দেখি একটু। না একটা নিলে সমস্যা হবে না, কিন্তু এই পাশে যদি দুইটা নেন সেক্ষেত্রে এটা দুইটা গ্রুপ হয়ে যাবে। চাইবে চেষ্টা করবেন ইনলাইনে করার। দেখি আরেকটা নেই রিপোর্ট নেই। ডিপার্টমেন্ট কাউন্ট রোল আউট। এই যে দেখেন এখন দুইটা গ্রুপ হয়ে গেছে, দেখছেন? দুইটা কলাম নিলাম না এই পাশে, খেয়াল করছিলেন? এখন রান করে দেখেন এটা কিন্তু দেখতে একটু অন্যরকম লাগবে। আমি যদি চাই যে দুইটাই একই রোতে থাকবে সেক্ষেত্রে ওটাকে ইনলাইন করে দিতে হয়। পার্থক্যটা বোঝানোর জন্য এখানে আসলাম, একটু খেয়াল করেন। এই যে দেখেন এটা তো আসলে এই জায়গাতেই থাকা উচিত ছিল একটা রোতে, কিন্তু এর ভিতরে আবার সে আরেকটা রো করে বলছে, ভেঙে যাচ্ছে। এটা আউটলাইন থাকার কারণে। যদি ইনলাইন করে দিতাম তাহলে একটাই থাকতো। ওই একই জিনিসটাই দেখেন আমি আবার দুটো নেই, এটা তো হওয়া উচিত। সিটি ডিপার্টমেন্ট কাউন্ট, আর এখানে যদি আমরা এটাকে ইনলাইন বলে দেই তাহলে দুটো নিচ্ছে নাকি? সরি ওটা ওই জন্য না, ওটা হচ্ছে সাবটোটালের জন্য।
ইনলাইন দিলে পরে এটা সাব টোটাল হয়ে যাবে। ওটা সাব টোটালের জন্য। আচ্ছা থাক, আমরা এখন একটা জিনিস দেখেন, ওটা কপি করে গ্রুপটাকে কপি করে এক জায়গায় দিলে পরে ওটা অটো নিয়ে নেয়, ওটার জন্য আলাদা করার দরকার নাই। আমি মনে করছিলাম যে ইনলাইন দিলে এটা হবে, ইউজ কম হয়, আমার নিজেরও প্র্যাকটিসে থাকে কম। ম্যাট্রিক্স রিপোর্ট খুব কম ইউজ হয়। সিটি এপাশে ডিপার্টমেন্ট, এটা যদি আমাদের সাবটোটাল প্রয়োজন হয় তাহলে এটা ইনলাইন করে দেবো। হ্যাঁ, আমাদের সাবটোটাল তো প্রয়োজন, তাই না? এটা দিলাম। এখানে ম্যাট্রিক্স রিপোর্টে যেই পাশে যাচ্ছে টোটাল ম্যান পাওয়ার, দেখাই এপাশে কালার আসতেছে, কালার গুলো চাইলে আপনারা এখানে মুছে দিতে পারবেন। হ্যাঁ, কালার গুলো দেখতে কেমন লাগে। ফিক্সড করে ধরে রাখি। আচ্ছা, ওগুলো পরে দেখা যাবে। একটা জিনিস খেয়াল করেন, এখানে নিচে চলে গেছে, জায়গা বেশি নিয়ে নিছে, জায়গাটা ছোট করে দিই। দেখেন আমাদের লেআউট এতটুকু না, কিন্তু এই পাশে বাড়ার কারণে জায়গা এখানে পাচ্ছে না। একটু ছোট করে নিলাম, দেখি জায়গা ধরে কিনা। এখন জায়গা ধরছে না। আমি এই টোটালের কথা বলতেছিলাম, আপনি চাইলে এই টোটালটাকে নিতেও পারেন, আবার এই যে নিচে এখানেও টোটাল, কিন্তু এটা এই টোটালটাকেও চাইলে নিতেও পারেন, নাও নিতে পারেন। এটার জন্য ওই লেআউটে, হ্যাঁ ডিপার্টমেন্ট, এটার জন্য যখন লেআউটটা ক্রিয়েট করতেছেন তখন ওই যে ওই পাশে দেখবেন থাম একটা বিষয় আছে, ওটাকে বন্ধ করে রাখা যায়। আরেকবার দেখেন, পিভট, সিটি, ডিপার্টমেন্ট, এই যে সাম দেখতেছেন, এই যে এখানে সাবটোটাল ট্রু, আপনি সাম চাচ্ছেন কিনা, অন্য কিছু চাচ্ছেন, কাউন্ট চাচ্ছেন, সাম কাউন্ট যেটাই থাক, আপনি যদি এখানে এসে বলে দেন যে না এটা ফলস, তাহলে আর ওটা দেখাবে না। তাহলে শুধু ডেটাগুলোই আসবে, টোটাল আর আসলো না। টোটাল নামে কলাম আসছিল না একটা, সেটা আর আসতেছে না। বুঝতে পারতেছেন? এটাই হচ্ছে ম্যাট্রিক্স রিপোর্ট। দেখেন এই লন্ডন সিটিতে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে কোনো লোক নেই, অ্যাডমিনিস্ট্রেশনে এগিয়ে আসলে নাই, শুধুমাত্র হিউম্যান রিসোর্সে একজন আছে। রিপোর্টটাকে তাহলে আমরা একবার আরেকবার লাস্ট করে ফেলি, টোটাল সহ করে। এটাকে আপলোড করে আবার প্রিন্ট করে দেখাতে হবে। এখানে করতে পারছেন মানে এই লেআউটটা উঠাই দেবেন, আর এটা তো ওখানে আছে, তাহলে প্রিন্ট বাটনে ক্লিক করে এটা দেখানোর প্রয়োজন হবে। তাহলে আবার দেখা দিচ্ছি, পিভট, সিটি, ডিপার্টমেন্ট, কাউন্ট, আর আউটলাইন থাক, সমস্যা নাই, থাকলে তো সমস্যা হচ্ছে না। এগুলো কাউন্ট হবে সবগুলোই, তাই তো?
ডিজাইন একটু বললাম, ছোট করতে হবে না, ছোট করলাম। এরপরে এখানে লিখে দিলাম এই পাশেও টোটাল, এই পাশেও টোটাল, তাই না? এখন মোটামুটি একটা আসছে, তাই না? এই পাশে একটা একটু বড় করে দিলে আর একটু সুন্দর লাগবে। এগুলো সৌন্দর্যগুলো আপনাদের দেখে আপনাদের মতো করে নিতে হবে, এগুলো আসলে দেখানোর মতো না। এখানে একটা নাম দিতে হবে। এটা বোল্ড হয়নি। সেখানে দেখি সেল মার্জিনটা একটু কমাই দিই। এখন আসছে না, কিন্তু এই মার্জিন গুলো একটু এর পাশে চলে গেছে, এটাকে সেন্টার করে দিই। এখানে ফন্ট সাইজ একটু বড় থাকলেও সমস্যা নেই। আসছে না মোটামুটি? এই লেআউটটা উঠাই দিলে শেষ। আমরা এখন তাহলে লেআউটে চলে যাবো, শেয়ার কম্পোনেন্ট না, লেআউট। আমরা এই যে গ্রুপ কতদিন বানাইছিলাম, কোনটা এটা নাকি? এটা বাদ, ডিপিটি গ্রুপ। এখানে কোন লেআউট ধরানো আছে? ডিপার্টমেন্ট ওয়াইজ ইএমপি গ্রুপ। ডিপার্টমেন্ট ওয়াইজ ইএমপি গ্রুপ, এটাকে এর আপডেট করে আমাদের যে এখন যে লেআউটটা বানালাম আমরা, এই লেআউটটাকে চিনাই দিচ্ছি। এটুকু বুঝতেছেন? হ্যাঁ, ওটার উপর এটাকে রিপ্লেস করে দিচ্ছি। আগেরটাতে হয়ে যাবে, দেখতে চাইলেন তাই আর কি। এই যে এটা তো চেঞ্জ করতেছি না, এই ইউআরএলটা থাকলেই তো হলো, এই ইউআরএল তার কোনো ইফেক্ট হচ্ছে না, তাই না? কোয়েরিটা একটু দেখতে পারেন যে কোয়েরিটা, ওই কোয়েরিটা আমি এখানে আবার পেস্ট করে দিচ্ছি। এই কোয়েরিটাকে কপি করে এখানে যদি অন্য কোয়েরি থাকে এটাকে পেস্ট করে এই দিয়ে দিলাম, কম্পাইল, অ্যাপ্লাই চেঞ্জ পর্যন্ত দিলে ডান। এখন আমরা যে এই জায়গাটাতে প্রিন্ট করি না,
এই পেজটাতে একটু আসি। এই পেজে এসে প্রিন্ট বাটনটাতে আমাদের কোনটা ধারণা আছে, ডিপিটি গ্রুপই আছে, তাই না? তাহলে আর কোনো সমস্যা হওয়ার কথা না। আমরা চাচ্ছি এখান থেকে যদি কোনোটাই না দেই তাহলে পরে কি হবে, সবগুলো ডিপার্টমেন্টই আসবে। এখান থেকেও আবার ফিল্টারিং করে নেওয়া যাবে। আমরা চাচ্ছি যে এই কয়টা, তাহলে এই কয়টাই আসবে। 3টা ধরছি না, তার মধ্যে 2টা ডিপার্টমেন্টের লোক আছে। শিপিং, এই 4টা ডিপার্টমেন্টই যেন আসে এবং পিডিএফ এ যেন আসে। এখানে 4টা ডিপার্টমেন্টে আসবে। এখানে কি আসলো, সব চলে আসলো নাকি? হ্যাঁ, সবই চলে আসছে, কারণ ওই যে কোয়েরি চেঞ্জ করে ফেলছি। কোয়েরিতে হওয়ার কন্ডিশনটা আর আগেরটা নাই। তো কোয়েরি চেঞ্জ করলাম না একটু আগে, আগেরটাতে হওয়ার কন্ডিশনে যে লেখা ছিল ইনস্টার দিয়ে কিছু কথা লেখা ছিল, ভুলে গেছেন? দেখেন, হওয়ার কন্ডিশন দিলে আবার ঠিক হয়ে যাবে। টিপিটি গ্রুপ, এখানে দেখেন হওয়ার কন্ডিশনে কিছুই দেওয়া নেই, মানে জয়েন আছে কিন্তু ওই যে ফিল্টারিং এর জন্য আমরা প্যারামিটারটা ইউজ করিনি। এখানে কোনো প্যারামিটার ইউজ করা আছে? বুঝতে সমস্যা হলে আগের ক্লাসে স্ক্রিপ্টটা দিছি না, এই যে হওয়ার কন্ডিশনের যে প্যারামিটার ইউজ করছিলাম না, এই কোডটা কি ওখানে আছে? এই কোডটা যদি ওখানে দিয়ে দেই এখন, তাহলে ওটা ফিল্টারিং করবে। আর না হলে এখানে তো হওয়ার কন্ডিশনে কিছু নাই, মানে সব ডাটাই চলে আসতেছে। কতটুকু বুঝছেন? আমি এটা দিয়ে দিচ্ছি হওয়ার কন্ডিশন, এটাও থাকবে, লাগবে তো। এখানে কলাম এমবিগিউয়াস জিরো দিছে, মানে আমার এখানে এই ডিপার্টমেন্টটা কোন টেবিলের ডিপার্টমেন্ট সেটাকে বলে দিতে হবে। আচ্ছা, ডিপার্টমেন্ট টেবিলের ডিপার্টমেন্ট আইডিটা কি না, সিং রাইট প্যারেনথেসিস, এখানে এন্ড করে দিতে হবে। এই কোডটুকু বুঝতেছেন? আগের কোডটুকু দিয়ে শুধু 3টা টেবিলকে জয়েন করছি এবং যা ডাটা সব চলে আসতেছে, আর পরেরটা দিয়ে প্যারামিটার ওয়াইজ ফিল্টারিং করা হচ্ছে। অর্থাৎ এখানে যেই কয়টা নিব, যেখানে সেই কয়টাই যেন আসে, এটার জন্য ওটা করা হচ্ছে। এটা না হলে তো এই ফিল্টারিংটা হবে না, এই প্যারামিটারটা কাজ করবে না এই কোডটা না দিলে। এখন যদি আমরা আবার প্রিন্ট করি, দেখেন ওই 4টাই শুধু আসতেছে, তাই না? আর যদি কোনোটাই না দেই তাহলে এখন সবগুলোই আসবে। বুঝতে পারছেন? ম্যাট্রিক্স রিপোর্ট ডান। ঠিক আছে, আপনাদের লাগবে, আপনাদেরও লাগবে। আপনাদের যখন প্রয়োজন হবে যে কোন ডিস্ট্রিক্টে কতজন ভোটার আছে, তাহলে এই ডিস্ট্রিক্টকে এই পাশে ছাড়ে দিবেন। ঢাকা, দিনাজপুর, বিরামপুর, কত ডিস্ট্রিক্ট আছে, টাঙ্গাইল, ফরিদপুর, যদি করতে চান আর কি। আর আপনাদেরও তো লাগবে, কারণ কোন কি কোন এরিয়াতে কতজন ব্লাড ডোনার আছে এটা করতে পারেন, বা কোন কোন ব্লাড ব্যাংকের আন্ডারে কতজন আপনার আছে, সেখানে এই ম্যাট্রিক্স রিপোর্টটা কাজে লাগানো যেতে পারে। এরকম ক্রিটিক্যাল কিছু কাজে ম্যাট্রিক্স রিপোর্ট লাগে। হ্যাঁ, যাহা ম্যাট্রিক্স তাহাই পিভট। ক্রস
ক্রস কোনো রিপোর্ট নেই। ওই যে সবকিছু দিয়ে হয়তো ওই ম্যাট্রিক্সকে বোঝায় আর কি, অনেকে ক্রস ট্যাপ বলে, ক্রস ট্যাপ অনেকে বলে আর কি। হ্যাঁ, বিশ্লেষণ এটাকে বুঝছি না। এবার চলে আসে রমজান ভাই যে কাজটা একটা প্রশ্ন করছে, উনি বলতেছে যে দেখেন ইউজার টেবিলে যখন আমরা ডাটা ইনসার্ট করতেছি তখন তো আমার তো ওই ইউজারটা আবার এমপ্লয়িও, এখন ওই এমপ্লয়ি ডাটা তো আমার আসেই আগের থেকে, আবার ওই ডাটাটাকে আমি আবার এনে এন্ট্রি করবো কেন? বুঝতে পারতেছেন? অর্থাৎ যে এখানে এমপ্লয়ি আইডি আছে না এই টেবিলে, মানে চাচ্ছে যে এমপ্লয়ি আইডিটা চুজ করলে যেন ওই লোকের সব ইনফরমেশন এই চলে আসে। ঠিক আছে, ওই কাজটা করবো কারণ হচ্ছে আমাদের জানা দরকার, আমরা এর আগেও দেখাচ্ছি ডাইনামিক অ্যাকশন নামে একটা বিষয় বলছি না, ডাইনামিক অ্যাকশন মানে একটা ইভেন্ট ফায়ার হয়, এই ইভেন্টে কোনো একটা ঘটনা ঘটে। এখানে ডাইনামিক অ্যাকশনে একটা ভ্যালু সেট ভ্যালু করছি না আমরা, এই যে এখানে আইডি পড়ে গেল, ঠিক একইভাবে আমাদের এখানে একটা সেট ভ্যালু করতে হবে যখন ইনপুট আইডিটা ড্রপ ডাউন, এই ড্রপ ডাউনটা যখনই সে চুজ করবে তখন বাকি ইনফরমেশন গুলো অটোমেটিক পড়ে যাবে। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি ডাইনামিক অ্যাকশন কিভাবে কাজ করে, এটা একটু আপনারা বোঝার চেষ্টা করেন। আমি আজকে ডাইনামিক অ্যাকশন কয়েকটা দেখা দেবো, সব দেখাতে গেলে অনেক সময় লাগবে, এতগুলো দেখানো যাবে না, একটু আপনারা নিজেরা ট্রাই করে নেবেন। আমি কয়েকটা দেখাচ্ছি, সব লাগবেও না, সব লাগবেও না। প্রথমত আমরা এই যে এমপ্লয়ি আইডিটা, এই এমপ্লয়ি আইডিটাকে একটু উপরে নিয়ে আসেন, কারণ একে তো আগে চুজ করতে হবে, তাই না? এখানে নিয়ে আসলাম, এটা নাম্বার ফিল্ড আছে, এখানে কি দেখাচ্ছে? নাম্বার ফিল্ড। এখন ড্রপ ডাউন করতে হলে আমাদেরকে কি করতে হবে? কি নিব বলেন? এখানে সিলেক্ট লিস্ট নেওয়া যেতে পারে, সিলেক্ট ওয়ান নেওয়া যেতে পারে, পপ আপ লক নেওয়া যেতে পারে, আপনার যেটা ভালো লাগে। আমরা নিলাম সিলেক্ট লিস্ট। সিলেক্ট লিস্ট হলে আবার সার্চ করার একটু ঝামেলা হবে, পপ আপ নেন, পপ আপে সার্চিংটা ভালো হয়, পপ আপ লক। যখন এটা নিচ্ছি তখনই এখানে দেখাচ্ছে কি একটা ইরর, অর্থাৎ নিচে কোনো প্যারামিটারে কোনো ভ্যালু আমাদের মিসিং হচ্ছে। কোন প্যারামিটারে ভ্যালু মিসিং হয়েছে নিচের দিকে আসতে থাকবেন, এই যে দেখেন রেড মার্ক হয়ে আছে, তার মানে এখানে কিছু দিতে বলতেছে সে। যেহেতু আপনি ড্রপ ডাউন করতেছেন তার মানে এটা একটা সিলেক্ট স্টেটমেন্ট থেকে আসবে। এই সিলেক্ট স্টেটমেন্টে দুইটা থাকে, একটা বলছিলাম ডিসপ্লে ভ্যালু আর একটা রিটার্ন ভ্যালু। আপনি বলতেছেন যে আমি ডিসপ্লেতে চাচ্ছি, আমি সব কয়টাই নেই, এমপ্লয়ি আইডিও থাকবে, তার ফার্স্ট নেমও থাকবে, লাস্ট নেমও থাকবে, তিনটা দিয়ে দেখাই, তাহলে আরো সুবিধা। এখান থেকে এখানে আরেকটা বিষয় দেখেন, এই জিনিসটা আরেকও দেখানো হয়, এখানে দেখেন একটা আছে শেয়ার্ড কম্পোনেন্ট। এখান থেকে যদি আমি সিলেক্ট স্টেটমেন্ট লিখে দেই তাহলে এখানে আমাদেরকে একটা কোয়েরি লিখতে হবে। কি লিখতে হবে? সিলেক্ট এমপ্লয়ি আইডি এটার নাম দিলাম রিটার্ন ভ্যালু, আর সেটা না দিলেও হবে। আরেকটা বলতেছেন আপনি এমপ্লয়ি আইডি এর সাথে কনক্যাট, এরপরে মাঝখানে একটা স্পেস রাখেন, অথবা স্পেস না রেখে আপনি চাইলে একটা কোনো আইকন রাখতে পারেন, এরপরে আবার কনক্যাট। এবার বলতেছি কি FIRST এরকম না, ফার্স্ট নেম এর সাথে আবার কনক্যাট, আবার একটু স্পেস দিলাম, এবার আবার কনক্যাট। কনক্যাট করতে তো অসুবিধা নেই না, দুইবার দিতে হবে না, আপনি দেখতে চাইলে দিবেন, না দেখলে চাইলে দিবেন না। এটা রিটার্ন ভ্যালু, আমি এটা রিটার্ন ডাটাবেসে এটা দেখার জন্য। from
এমপ্লয়িজ। এরপরে এখানে বলতেছে এক্সট্রা ভ্যালু রাখবেন কি রাখবেন না, এগুলো এর আগে ক্লাসে একবার বলছিলাম না, এক্সট্রা ভ্যালু রাখতে চাচ্ছেন কিনা। এক্সট্রা ভ্যালু থাক, আমি এখানে বলে দিলাম একটা সিলেক্ট, কোনো কিছু রিটার্ন করবে না, নাল। এখন আমি যখন এখানে আসলাম তখন এখানে আসছে না, এটা কি আসছে, উল্টা হয়ে গেছে। এটাকে পরে রাখতে হবে সিলেক্ট পপ আপের ক্ষেত্রে। এতটুকু বুঝছেন? সিলেক্ট লিস্টের ক্ষেত্রে ডিসপ্লে ভ্যালুটাকে আগে রাখতে হয়, রিটার্ন ভ্যালুটাকে পরে রাখতে হয়। খালি আমি কলামটা চেঞ্জ করে দিলাম, আর এত বড় জিনিসটা না, কলামের নাম যদি এরকম দেখায় তাহলে দেখতে ভালো লাগবে। রিটার্ন ভ্যালু এখন দেখেন এখানে আসলাম, দেখতেছেন এমপ্লয়ি আইডি সহ তার নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম দেখাচ্ছে, এটা না বলতেছিলাম। এখন পরের রিকোয়ারমেন্টটা ওনার হচ্ছে এরকম যে আমি চুজ করলাম স্টিফেন, তাহলে এই যে ফিল্ডগুলো আছে এই ফিল্ডগুলোতে যেন এই ফার্স্ট নেমের এখানে স্টিফেন চলে আসে। এটা কি স্টাইল নাকি লিখছে, এটা স্টিলস এখানে, এবং এর ডিপার্টমেন্ট আইডি কোনটা সেটা যেন এখানে চলে আসে, তার ফোন নাম্বার যদি থাকে সেটা যেন আসে, যা আছে সব ইনফরমেশন যেন চলে আসে। এটার জন্য যে কাজটা করতে হবে, এই পেজে এসে আমাদের একটা ইভেন্ট ঘটাতে হবে। সেই ইভেন্টটা হবে যখন এমপ্লয়ি আইডি চেঞ্জ হবে, তখন তো এটা সেট হবে। ধরেন আমি এখানে স্টিফেন বাদ দিয়ে জনকে নিলাম, তাহলে জনের ইনফরমেশন পড়া উচিত। অর্থাৎ এখানে চেঞ্জ ভ্যালুতে চেঞ্জ ইভেন্ট একটা ঘটাতে হবে, যে এই ফিল্ডটাতে কোনো কিছু চেঞ্জ হলেই সেট ভ্যালু হয়ে যাও। সেটার জন্য আমরা একটা সেট ভ্যালু লিখবো, এই যে আইটেমটা আছে না, এই আইটেমে এমপ্লয়ি আইডিতে এসে কি নিতে বলছি, একটা ডাইনামিক অ্যাকশন। এই অ্যাকশনে একটা নাম দিতে পারেন আপনার মতো করে, আমি একটা নাম দিচ্ছি সেট দেন একটা কিছু সেট ভ্যালু ইএমপি ইনফো, নামে তো কিছু যায় আসে না, তাই না? এখন এটা জাস্ট নাম, এবং এখানে দেখেন এই ইভেন্টটা ফায়ার হবে কখন, প্রথম থেকে বলতে হবে না। আচ্ছা 1 মিনিট লাগবে হয়তো, আরেকবার দেখেন। এই যে এটা ড্রপ ডাউন একটা বানাইছি, এই জায়গাটুকু বুঝছিলেন তখন কনক্যাটেনেশন করে যে বানালাম, এখানে সিলেক্ট লিস্ট নিছি এই আইটেমটা, একটা সিলেক্ট পপ আপ লিস্ট, পপ আপ লগ। এই পপ আপ লগের এখানে একটা কোয়েরি দিতে হবে। সেই কোয়েরিটাতে আমি বলছি প্রথম অংশটুকু হয় ডিসপ্লে ভ্যালু, এই অংশটুকু কনক্যাট করে নিছি এমপ্লয়ি আইডির সাথে ফার্স্ট নেমের সাথে লাস্ট নেম, তিনটা কনক্যাট করে একটা কলামের নাম দিলাম কি নেম, আরেকটা হচ্ছে এমপ্লয়ি আইডি। এটা এটা এর সিনট্যাক্স, এটা ওর ইন্টারনাল বিষয়। হ্যাঁ, এখানে যদি এখানে দেখেন একটা জিনিস, কার্সরটা এখানে রেখে এখানে হেল্পে ক্লিক করবেন, হেল্পে ক্লিক করলে দেখাচ্ছে, দেখেন ও একটা সিনট্যাক্স দিচ্ছে যে প্রথমটা কি, পরেরটা, এটা হচ্ছে ওর সিনট্যাক্স, ও ওভাবে লিখতে হবে, সাজেস্ট করবে, হেল্প করবে। আচ্ছা এটুকু বুঝছি। এই জায়গা যেহেতু আসছি, দেখেন এই জিনিসটা আমি এখানে লিখবো না,
এই জিনিসটা তো আমার বারবার প্রয়োজন হচ্ছে। আমি চাচ্ছি এই সিলেক্ট স্টেটমেন্টটাকে আমি একটা জায়গায় স্টোর করে রাখবো, এরপরে যেখানে জায়গায় প্রয়োজন হলে আমি লিখবো না, খালি চিনাই দিব। বুঝতেছেন? এটাকে আর্কাইভ করে রাখবো। হ্যাঁ, এই পপ আপ লিস্ট, সিলেক্ট লিস্ট গুলোকে আর্কাইভ করে রাখা যায়। এটার জন্য কি করতে হয় এটা দেখেন। অনেক কিছু জানার তো শেষ নেই। এই যে শেয়ার কম্পোনেন্ট থেকে এই যে লিস্ট অফ ভ্যালু, আবার একটু দেখেন শেয়ার কম্পোনেন্টে যাওয়া, এটা তো পারেন, এতটুকু তো সমস্যা হওয়ার কথা নাই। শেয়ার কম্পোনেন্টে এসে লিস্ট অফ ভ্যালু, এটা হচ্ছে ওই যে সিলেক্ট লিস্ট গুলো যেগুলো কোয়েরি আপনার প্রয়োজন, সবসময় র্যান্ডম প্রয়োজন, এগুলো যেন বারবার লিখতে না হয়, এখানে আর্কাইভ করে রাখা যায়। এখানে গেলাম, এখানে বাই ডিফল্ট কিছু ও তৈরি করে নিছে যখন আমরা ওই অ্যাপ্লিকেশন ক্রিয়েট করছি। হ্যাঁ জি 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 জি। এখানে একটা নাম দিচ্ছি আমরা এমপি ইনফো, বুঝছেন? এটা ডাইনামিক দিছি কারণ এটা ডাটাবেস থেকে আসবে। স্ট্যাটিক মানে হচ্ছে হাতে লিখে দেওয়া ভ্যালু, যা লিখে দিবেন তাই আসবে, ওর বাইরে কিছু আসবে না। এখানে সেটা পেস্ট করলাম, ডান। রিটার্ন ভ্যালু, এমপ্লয়ি আইডি, ডিসপ্লে ভ্যালু, নেম দেখাচ্ছে। এই যে এখানে তৈরি করলাম না, এখন আমি ওই যে কুড়িটা ফেলাই দেব, এটা আমার লাগবে না, এই কুড়িটা আমার বাদ, আমার তো এখন আর্কাইভে আছে। তাহলে এটাকে বাদ দিয়ে এই জায়গায় এসে দেখেন লিস্ট অফ ভ্যালু এর প্রপার্টি স্ট্রাকচার আছে, এসকিউএল কোয়েরি চুজ না করে শেয়ার কম্পোনেন্ট আমরা যেটা আর্কাইভ করে রাখছি এখান থেকে নেও। পেজটা একটু রিফ্রেশ করা লাগবে, কারণ একটু আগে ক্রিয়েট করলাম, ওটা এখানে পাবে না রিফ্রেশ না হলে। এটা আমরা নিচ্ছি কি এসকিউএল কোয়েরি, এটা এসকিউএল কোয়েরি আর নিব না আমরা, এখন নিব শেয়ার কম্পোনেন্ট। নিলে ওই যে ওটা শো করবে এখানে, আর্কাইভে রেখে আসলাম না, এই যে ইএমপি ইনফো নামে চলে আসছে, এটা চিনে দিলে হয়ে যাবে। আর কোড কিছু লেখা লাগলো না, একবার লিখছি। এখন যত জায়গায় যতগুলো পেজে আপনার এই কোয়েরিটা প্রয়োজন হবে, খালি আপনারা ডাক দিবেন যে চলে আসবে, চলে আসবে না। আর ফার্স্ট ওর মেমোরিতে আছে রিপোর্টের ছোট রিজাল্ট আছে, আর এখন আছে আরেক জায়গায় এখন টাইম দিবে, তারপর রেসপন্স করবে, তারপর ও তো দিয়ে দিচ্ছে, ওর সাথে যোগাযোগ আছে ভালো, ও মেমোরিতে আগেই নিয়ে রাখবে, আপনি কখন কল করবেন সেই জন্য ওয়েট করতেছে, মানে মেমোরিতে আছে সে। ওই পারফরমেন্স দিয়ে কিছুই আসে না, হ্যাঁ অতটুকু পারফরমেন্সে কিছু ইফেক্ট করে না, আসছে না। দিবে, সেটার জন্য আমরা কি করতে পারি? সেটার জন্য এখন আমরা এখানে এসে একটা, এই যে আপনারা এই পর্যন্ত বুঝছেন, রিকভার হয়েছে না যতটুকু। এখন এখানে এসে একটা চাওয়াটা রিকোয়ারমেন্ট আগে বোঝেন। এই রমজান ভাই বলতেছে, বা আমি এই জিনিসটা শিখাতাম হয়তো আজকে, আমার প্ল্যানই ছিল। এখানে যে কোনো একটা চুজ করবে, এই যে ব্যক্তির ইনফরমেশন এখানে চুজ করতেছে, এই ব্যক্তির ফার্স্ট নেম যেটা সেটা এখানে চলে আসবে, লাস্ট নেমটা এখানে আসবে, তার ডিপার্টমেন্ট আইডি, ফোন নাম্বার, অন্যান্য ইনফরমেশন গুলো এই ফিল্ডগুলোতে অটো পড়ে যাবে। আবার যদি এটা চেঞ্জ করে সে ডেবিট এটাকে দেয়, তাহলে ডেবিটের ইনফরমেশন এখানে পড়ে যাবে, ঠিক আছে। এই কাজটাকে কিভাবে করতে হয় আমি বললাম যে, যে আইটেমে ওটাকে ইফেক্ট চেঞ্জে ইফেক্ট হবে সেই আইটেমটাকে আগে সিলেক্ট করবেন। এই আইটেমটা চেঞ্জ হলে তো ইফেক্ট হবে, তাহলে এই আইটেমটাকে আমি সিলেক্ট করতেছি, এটার নাম এমপ্লয়ি আইডি। এখানে এসে একটা ডাইনামিক অ্যাকশন নিতে হবে, ক্রিয়েট ডাইনামিক। এখানে ডাইনামিক অ্যাকশনের একটা নাম দিতে হবে, নাম আপনি দেন একটা আপনার মতো করে, আপনি কি পারপাসে ডাইনামিক অ্যাকশনটা বানাইছেন সেই পারপাসটা লিখবেন এখানে। এটা আমি লিখলাম সেট ভ্যালু ইএমপি
লেখেন অ্যাক্টিভিটিস। এখানে এই ডাইনামিক অ্যাকশনটা ফায়ার করবে কখন, ইভেন্টটা কখন সেটা দেখেন। এই যে নিচে এসে দেখবেন ইভেন্ট। এই ইভেন্টটা হচ্ছে যখন চেঞ্জ হবে, ওই আইটেমটাতে যখন চেঞ্জ হবে তখন এটা ফায়ার করবে। যখনই একজন এমপ্লয়ি থেকে আরেকটা এমপ্লয়ি সিলেক্ট হবে তখন সাথে সাথেই একটা কিছু ঘটবে। কি ঘটবে সেটা পরে, তো এখানে বোঝাচ্ছি যে একটা ঘটনা ঘটবে চেঞ্জ হলেই। এখানে অনেকগুলো ইভেন্ট আছে, যেমন ক্লিক একটা ইভেন্ট, ডাবল ক্লিক একটা ইভেন্ট, অনেকগুলো ইভেন্ট আছে, এক এক পারপাসে এক একটা লাগে যখন যেটা প্রয়োজন হবে। হতে পারে না যে আমি এখানে যে ক্রিয়েটে ক্লিক করব তখন এখানে একটা কিছু একটা ঘটনা ঘটে যাবে, তাহলে আপনাকে চেঞ্জ ইভেন্ট ধরালে তখন আর হবে না, তখন আপনাকে ক্লিক ইভেন্ট ধরাতে হবে। বুঝতে পারছেন? এক এক ইভেন্টের পারপাস এক এক রকম। আরেকটা বলতেছেন না একবার ক্লিক করলে হবে না, ওটা ডাবল ক্লিক মারতে হবে, তাহলে যেন একটা ঘটনা ঘটে। তাহলে ইভেন্ট চুজ করতে হবে ডাবল ক্লিক। যেমন অনেকে চায় যে এই বাটনে আমি ডিসকাস করতেছি, এই বাটনে এসে আমার ক্লিক করলে এডিট আসবে, না ডাবল ক্লিক করব তো ডাটা আমার এডিট হবে। এটা ডিপেন্ড করবে আপনার কখন কি প্রয়োজন। আপাতত একটা বুঝেন তাহলে সবগুলোই পারবেন। এখন আমাদের প্রয়োজন ওই যে চেঞ্জে একটা ঘটনা ঘটবে। কোন আইটেম চেঞ্জ হলে, এমপ্লয়ি আইডি চেঞ্জ হলে। এখানে আরো কিছু কন্ডিশন দেওয়া যেতে পারে যে চেঞ্জ হইলেই হবে না, যদি এই শর্ত পূরণ করে তাহলে পরে এটা হবে, না হলে হবে না। এখানে আরো কিছু কন্ডিশন দেওয়া যায়, ক্লায়েন্ট সাইড কন্ডিশন লেখা আছে। এখানে এসে বলতে পারেন আপনি যে আইটেম ইজ নাল। আইটেম ইজ নাল বলতে বোঝাচ্ছি আমি, হ্যাঁ এই আইটেমটা যদি ফাঁকা থাকে অথবা অন্য একটা আইটেম যদি ফাঁকা থাকে তাহলে এই ঘটনাটা ঘটবে। আপাতত অত পরে বুঝলেও চলবে আপনার। তাহলে বুঝে রাখেন যে এর সাথে যদি আরো কিছু কন্ডিশন দিতে চান দিতে পারবেন। কই গেল রে? এই চেঞ্জ হয়ে গেল নাকি? না, এখানে আসছিলাম আমরা ক্লায়েন্ট সাইড কন্ডিশন এখন কিছু দিতে যাচ্ছি না, আবার দেখেন আগে। একইভাবে একটু সার্ভার সাইড কন্ডিশনও দেওয়া যেতে পারে। এখানে ওই বিষয়গুলি আছে যে আপনার কিছু কন্ডিশন ফিল আপ হইলে এটা ইভেন্ট ফায়ার করবে, না হলে ফায়ার করবে না। এখন এটা বললাম যে কখন ফায়ার করবে, ফায়ার কি করবে সেটাকে বলার জন্য এখন আসতে হবে এখানে তো ট্রু অ্যাকশন। যদি ঘটনাটা এখানে যেটা বললাম যে এই এখানে ফায়ার হও, এখন ঘটনাটা সত্য হয়েছে, চেঞ্জ হয়েছে, তাহলে এখানে ট্রু অ্যাকশনে কি ফায়ার করবে? ট্রু অ্যাকশনে এসে বললাম, এখানে এটা নাম দিতে চাইলে দিতে পারেন, নাম দেওয়ার দরকার নেই। আমরা এসে বলতেছি সেট ভ্যালু। আমাদের তো ভ্যালু সেট করাটাই তো উদ্দেশ্য, তাই না? আমরা বললাম সেট ভ্যালু। এখানে অনেকগুলো আছে দেখেন, আপনারা চাইলে এখানে অনেক কিছু করতে পারবেন, ক্লিয়ার করতে পারবেন, ক্লোজ ডিসেবল করতে পারবেন, এরকম চাচ্ছেন। ধরেন যদি রিকোয়ারমেন্টটা এরকম হয় যে এমপ্লয়ি আইডি চেঞ্জ হওয়ার সাথে সাথে এই বাটনটা হারাই যাবে অথবা এই বাটনটা ডিসেবল হয়ে যাবে, এরকম চাওয়া হতে পারে না, তখন কি সেট ভ্যালু দিলে কাজ করবে? তখন ডিসেবল দিতে হবে অথবা অন্য একটা দিতে হবে অ্যাকশন। কখন কোন অ্যাকশন ফায়ার করতে হবে এটা আপনার রিকোয়ারমেন্ট বলে দিবে। এখন যদি আমি চাই যে বাটনটাকে আমি কোনো কিছু করতে চাচ্ছি, তাহলে বাটন আমি ডিসেবল করতে চাইলে এখানে ডিসেবল দিতে হবে। ডিসেবল চুজ করছি না, এখন আমি বলতেছি যে কোনটা কিসে ইফেক্ট হবে। হ্যাঁ বাটন, কোন বাটনটাকে বললাম যে ক্রিয়েট বাটনটাকে, সরি হ্যাঁ ক্রিয়েট বাটনটাকে ডিসেবল করে দাও, একটা দিয়ে বুঝাই, তারপর সেট ভ্যালুটা দেখাই। হ্যাঁ আগে ডিসেবল হয়ে গেছে। আচ্ছা এখানে একটা জিনিস দেখবেন, এই যে ফায়ার অন ইনিশিয়ালাইজেশন, মানে শুরুতেই সে বন্ধ করে রাখতেছে। আমি বললাম না, আমার শুরুতে বন্ধ হওয়ার দরকার নেই, আমি যখন চাইবো তখন যেন বন্ধ হয়, অর্থাৎ ইভেন্ট হইলে যেন বন্ধ হয়। আমি কোনো কিছু হইলো না, আগে শুরুতেই বলে দিলাম যে বন্ধ হয়ে যাও, এটা তো অনেক সময় প্রয়োজন হয়, এই জন্য ওটা রাখছে। এখন বন্ধ চেঞ্জ হয়েছে, ডিসেবল হয়েছে, এটা আমি এখানে চেঞ্জ করি, দেখেন এটা ডিসেবল হয়ে যাওয়ার কথা। বুঝছেন? এটা কি কি ইভেন্ট দেখালাম? ডিসেবল ইভেন্ট, এই ডিসেবল অ্যাকশন।
এরপরে যদি আপনি চান যে না আমি ডিজেবল অ্যাকশন করব না, আমি এনাবল অ্যাকশন করব, ধরেন একটা বাটন ডিজেবল হয়ে আছে, ওই ইভেন্ট হইলে পরে ওটাকে এনাবল করতে হবে। এগুলো তো একটু আপনাদেরকে দেখে নিতে হবে। এখন পারপাস যেটা সব থেকে বেশি প্রয়োজন লাগবে আপনাদেরকে, শো হাইট লাগবে। যেমন দেখেন এখানে এই যে হাইট, সেট ভ্যালুটা আসতেছে, ওটা আমি খালি উপরের গুলো একটু বলে যাচ্ছি আর সেট ভ্যালুটা দেখাই দেব। শো হাইট অনেক সময় হয় না যে কিছু জিনিস গোপন রাখতে হবে, একটা ঘটনা ঘটলে ওই জিনিসটা গোপন রাখতে হবে। যেমন ধরেন আমরা চাচ্ছি যখন এখানে এমপ্লয়ি আইডি চুজ করবে তখন এখান থেকে কোনো একটা আইটেমকে হাইড করে, এখন তো ভিজুয়াল আছে সব, ধরেন লাস্ট টাইমটাকে আমি হাইড করে ফেলবো যখন এটা চেঞ্জ হবে, তাহলে শো হাইডের দরকার আছে। অথবা আমি বলে দিলাম এটা কি যখন স্টেভেন হবে, অর্থাৎ 100 নম্বর আইডি যখন হবে তখন লাস্ট নেমটা বন্ধ হয়ে যাবে, আর অন্য সবার ক্ষেত্রে এই লাস্ট নেমটা ভিজুয়াল রাখবো। তাহলে আমাদের এখানে দুইটা কাজ করতে হবে, শো হাইট দুটা বিষয় লাগবে। এই যে বিষয়গুলো এখান থেকে করতে হবে, তখন ডিজেবল দিলে হবে না, তখন এখানে হাইট ইউজ করতে হবে। বুঝতে পারতেছেন? দেখা যায় কোনটা? বুঝতে পারি যে সময় করলে আমাকে দেখাবে, হাইড করে দিলে সেটা দেখাবে না, একবারে উঠাও। এটুকু বুঝছেন? যে পারপাস গুলো বলে যায়, সেট ভ্যালুটা দেখায়, সময় নাই বেশি। হ্যাঁ, 8টা বাজে আসতেছে। তাহলে আমরা এখন এখানে অ্যাকশনটাকে হাইড না করে সরাসরি চলে আসলাম। শো হাইটটা বুঝলাম, ডিজেবল এনাবল এটা বুঝছেন। আর শো হাইট ক্লিয়ার, ধরেন আমি চাচ্ছি ক্লিয়ার বলতে কি বোঝাচ্ছে এখানে, এখানে যখন আমি কোনো একটা জিনিস ইভেন্ট করবো, যখন চেঞ্জ করব, তখন এখানে যদি কিছু লেখা থাকে এটা যেন ক্লিয়ার হয়ে যায়, এটা বুঝছেন? তাহলে এই ইভেন্টটা ফায়ার করা যাবে এখানে। এরপরে ক্লোজ রিজিয়ন, কোনো রিজিয়ন যদি ওপেন থাকে সেটাকে আপনি যাচ্ছেন ক্লোজ করে ফেলতে কোনো একটা চেঞ্জের মাধ্যমে, এটা করা যাবে এটা দিয়ে। এবার হচ্ছে এটা কি কোয়ালেপস ট্রি। ট্রি মানে হচ্ছে কিছু বিষয় আছে না, ট্রি, যেটা ট্রি একটা, এর ভিতরে এই যে কিছু আসতেছে, তার মানে এই ট্রি আকারের মতো হচ্ছে না, এর ভিতরে আবার একটা থাকলে আরেকটা আসবে। এই ট্রি, ধরেন এখানে কোনো একটা ট্রি নিচ্ছেন, ট্রি নেওয়া যায়, ট্রি একটা আইটেম, ট্রি নিয়ে কিছু কাজ করা যায়। বুঝতে সমস্যা হচ্ছে না? একটা আরেকবার একটু দেখা যায় ট্রি বলতে কি বোঝাচ্ছে। আমাদের প্রজেক্টে আছে তো, আমি একটা দেখাই দিই তাহলে বুঝতে পারবেন। সার্ভার করি, সার্ভার বোঝার জন্য বোঝাচ্ছি। এই যে দেখেন এখানে কিছু বিষয় ট্রি আকারে আছে না, এটা বুঝতে সমস্যা হলে এটা দেখেন, এটা বুঝতেছেন ট্রি, যেটা হচ্ছে এর উপর এটা আসতেছে, তার নিচে এটা আসতেছে, ট্রি আকারে আছে না, এই বিষয়গুলোকে ট্রি বলে। হ্যাঁ, এটা প্যারেন্ট, সরি, এটা হলো প্যারেন্ট, এই প্যারেন্টের চাইল্ড হচ্ছে এটা, তার চাইল্ড হচ্ছে এটা, এই যে ট্রি আকারে আসতেছে, শাখা প্রশাখা। এরকম যদি কোনো ট্রি থাকে, সেই ট্রিটাকে এই যে দেখেন এখানে এক্সপ্যান্ড করা যায়, কোয়ালেপস করা যায়। এরকম যদি কোনো ইভেন্টের কখনো প্রয়োজন হয় যে এই জিনিসটা ক্লিক করলে পরে এটা এক্সপ্যান্ড করবে, না বন্ধ থাকবে, তখন এই ইভেন্টটাকে কাজে লাগাতে হবে আপনাকে। এই যেটা এক্সপ্যান্ড ট্রি আর এই যে কোয়ালেপস ট্রি, এতটুকু বুঝছেন? এরপরে আছে হাইট, তো বললাম। ওপেন এআই অ্যাসিস্ট্যান্ট, এটা এখন আপাতত বোঝার দরকার নাই, নতুন আসছে। ওপেন রিজিয়ন আর ক্লোজ রিজিয়ন, এতটুকু তো বুঝছেন, এটা দরকার নাই। রিফ্রেশ, আপনি চাচ্ছেন কোনো একটা রিজিয়নকে রিফ্রেশ করতে, আমরা অলরেডি রিফ্রেশ করছি। এই যে যখন আমরা এখানে রিপোর্ট দেখালাম না, এই যে এখানে যখন আমরা একটা প্যারামিটার চুজ করতেছি তখন নিচে রিফ্রেশ হচ্ছে না,
এখানে কিন্তু একটা রিফ্রেশ ডাইনামিক অ্যাকশন নেওয়া আছে, যদি আমরা এটা এখানে যাই দেখতে পারবেন। শুরুতে করছিলাম হয়তো বা জিনিসটা বোঝেন নাই, এখন তো জিনিসটা বুঝতেছেন, বুঝছেন নাকি সব যাচ্ছে, বুঝতেছেন? খুবই ভালো। এই যে দেখেন এই আইটেমটাতে একটা রিফ্রেশ ডাইনামিক অ্যাকশন নেওয়া হয়েছে, এই যে দেখেন, দেখতেছেন? কি রিফ্রেশ করবে? রিজিয়ন রিফ্রেশ করবে। কোন রিজিয়ন? এই যে এমপ্লয়ি ইনফো নামে রিজিয়নটাকে রিফ্রেশ করবে। আগে এই ডাইনামিক অ্যাকশন নিয়ে কাজ করছি না আমরা, বুঝছেন? তাহলে রিফ্রেশটাকে আমরা আর এখন কিছুই করতেছি না। এরপর আছে সেট ফোকাস। সেট ফোকাস বলতে বোঝাচ্ছে, এই যে অনেক সময় একটা বিষয় লাগে না, যখনই এই পেজটা ওপেন হবে শুরুতে কার্সরটা থাকে কোথায়? প্রথমটাতে। আর আপনি চাচ্ছেন যে না, ফোকাস বলতে কার্সরটা যেন পেজটা ওপেন হইলে অন্য একটা জায়গায়, এই জায়গায় যেন চলে আসে। আপনি চাচ্ছেন কার্সরটা এখানে না আসে, কার্সরটা সরাসরি এখানে আসবে। এরকম যদি কোনো রিকোয়ারমেন্ট হয় তখন প্রথম কলাম হলো নিউ, আমার প্রথম কলাম হলো এমপ্লয়ি রেজিস্টার। এটা বলছেন কার্সরকে কোথায় নিয়ে যেতে চাচ্ছেন, ফোকাস করতে চাচ্ছেন, এটা হচ্ছে সেট ফোকাস। এরপরটাই হচ্ছে সেট ভ্যালু। হ্যাঁ, এবার সেট ভ্যালুটা দেখা দিয়ে আমরা আজকে শেষ করব। সেট ভ্যালুতে এসে দেখেন এখানে বলতেছে স্ট্যাটিক অ্যাসাইনমেন্ট। আমরা তো স্ট্যাটিক কিছু নিতে চাচ্ছি না, আমরা চাচ্ছি ডাইনামিক। ডাইনামিক মানে আপনাকে কিছু কোয়েরি, কথাবার্তা কিছু লিখতে হবে। এখানে এসে বললাম এটা সিলেক্ট স্টেটমেন্ট দিয়েও করা যায়, PL/SQL দিয়েও করা যায়। আমি সিলেক্ট স্টেটমেন্ট দিয়ে দেখাচ্ছি, PL/SQL দিয়েও আপনারা করতে পারবেন। সিলেক্ট আমাদের কি কি লাগবে? এমপ্লয়িজ টেবিল থেকে ফার্স্ট নেম, এরপরে কি কি জিনিস আপনি রাখতে চাচ্ছেন সেই কলামগুলোকে নিতে হবে আপনাকে এখানে। লাস্ট নেম, এরপরে ফোন নাম্বার আছে নাকি এটা এমপ্লয়িজ টেবিলে? হ্যাঁ, ফোন নাম্বার আছে, আমরা একটু দেখি তাহলে এমপ্লয়িজ টেবিলে কি কি আছে না আছে। এমপ্লয়িজ টেবিল ইমেইল আছে, ফোন নাম্বার আছে। ফোন নাম্বার আরেকটা আছে, ইমেইল, ইমেইল অ্যাড্রেস নাকি? ইমেইল অ্যাড্রেস নয়, ইমেইল। from employees, এখানে একটা হোয়াইল কন্ডিশন দিতে হবে, where employee id equal employee id, এই employee id, তাই না? এই আইটেমে যে আইডিটা রিটার্ন করবে সে আইটেমের নামটা, ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন নাম্বার আর ইমেইল, এটাকে আমরা কোয়েরিতে নিলাম। এই যে এটা নিলাম, এটা কোথাও একটা জায়গায় রাখতে হবে, তাই না? সিকোয়েন্সটা মনে রাখেন, ফার্স্ট নেম নিছি, তারপরে লাস্ট নেম, তারপরে ফোন নাম্বার, তারপরে ইমেইল। সিরিয়ালটা মনে রাখবে। খালি ফোন নাকি? নাম বলিস, ফোন নাম্বার, ফোন নাম্বার এরকম না? এই মানে তো প্যারামিটার। প্রথম থেকে কি বুঝালাম? এই যে এগুলা যেগুলা দেখতেছেন এগুলা কি? এই যে কলম দিয়ে দেওয়া আছে, প্যারামিটার।
এই ডেটাগুলো সিলেক্ট করবে। ওই যে আইটেমটা থেকে যে ডাটাটা নিতে চাচ্ছেন আপনি, দেখেন এই যে এমপ্লয়ি আইডিটা, এই এমপ্লয়ি আইডি এই ফিল্ডটাতে যেটা চুজ করতেছেন সেটারই তো ফার্স্ট নেম লাস্ট নেম একটা জায়গায় রাখতে হবে। তাহলে এটাকে যদি হায়ার কন্ডিশনে না দেন তাহলে কি হবে? কার এমপ্লয়ি ইনফরমেশন কোথায় পড়বে, যায় আন্দাজে পড়বে। এই জন্য এমপ্লয়ি আইডিটাকে প্যারামিটারে দিতে হবে হায়ার কন্ডিশন। এতটুকু বুঝছেন? এখানে যেটা পাবে সেইটার আইডিটা ফার্স্ট নেম লাস্ট নেমটাকে আমরা এখানে নিলাম, কোথায় রাখবো সেটা আমি এখনো দেখাইনি, খালি নিলাম, মেমোরিতে নিলাম। এই আইটেমটা সাবমিট হবে যখন, অর্থাৎ এই আইডিটা যখন চেঞ্জ হবে, এবং এটা ইফেক্টেড এলিমেন্ট দেখতেছেন, এটা কোথা থেকে পড়বে আর কি, রিটার্ন করবে কোন জায়গাতে, ইফেক্ট করবে কোন আইটেমটাতে, সেটা আপনার কাছে জানতে চাচ্ছি। তো এখানে আমি বলে দিচ্ছি আইটেমে ইফেক্ট করবে এবং কোন কোন আইটেমে ইফেক্ট করবে। প্রথমে সিকোয়েন্সটা কি ছিল? ফার্স্ট নেম। যদি সিকোয়েন্স ঠিক না রাখেন তাহলে কিন্তু উল্টাপাল্টা চলে যাবে, ভ্যালু সেট হবে ঠিকই কিন্তু উল্টাপাল্টা ভ্যালু সেট হবে। সিকোয়েন্সের সাথে মিল রাখতে হবে। লাস্ট নেম, হ্যাঁ মাল্টিপল তো করতেছি, একবারে সিলেক্ট করার অপশন তো এরা দেয়নি, কি করবো কোন মাস্টার ঠিক আছে এই জায়গায় কোনো কারণ আছে নিশ্চয় বা কোনো ডিপেন্ডেন্সি আছে। ফুল করা লাগবে। এরপরে হচ্ছে এখানে ফোন নাম্বার ছিল আমাদের, না ফোন নাম্বার, তারপরে ইমেল অ্যাড্রেস, এটা ছিল না? আপনারা বুঝছেন? প্রজেক্টের সময় যদি বলেন যে না এটা তো বুঝি নাই বা এই জিনিসটা যদি আবার বলা লাগে তাহলে কিন্তু হেল্প করা যাবে না। যে জিনিস দেখাচ্ছি এই জিনিস যদি আবার যদি প্রজেক্টে হেল্প করতে হয় যে ভীষণ কষ্টের, তাহলে নতুন কিছু কিভাবে করবেন? আচ্ছা, এখানে এসে এখন আমরা যদি বলি স্টিফেন, কি দেখাইছে বলেন তো, গল্প যে করলেন। ভাগ্য ভালো যে এখানে কোনো প্র্যাকটিস করতে হয় না, নাইলে আপনাদের খবর আছে। তাহলে আমি বলতেছি এখানে 1-2 ঘন্টা বলতেই থাকি আপনাকে শুনতেছি। এখন স্টিফেন ইনফরমেশন করছেন না? আমি যদি দেই জন কোথায়, ডেভিডকে দিলাম, এবার ডেভিডের ইনফরমেশন আসতেছে, এই যে ফোন নাম্বার, এই যে ইমেল অ্যাড্রেস, সেট হতে তো একটু সময় নেবে। এরপরে এটা কি ন্যান্সি নাকি? ন্যান্সি, ঠিক আছে, সেট হচ্ছে। এখন এখানে সেভ করলে ইনফরমেশন গুলো এই কলামে সেট হয়ে যাবে। এই পর্যন্ত বুঝছি। সেট ভ্যালু ডাইনামিক অ্যাকশন কি খায় না মাথায় দেয় এবং সেট ভ্যালু কিভাবে করে, আর সেট ভ্যালুর উপরে যেগুলো আছে এই পর্যন্ত ইভেন্টগুলো সম্পর্কে আলোচনা করছি। আর আজকে ম্যাট্রিক্স প্রজেক্টের সময় আবার আটকে গেলে আবার হেল্প করবো, সমস্যা নেই। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ।